নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে। তো আজকে থেকেই আমি রোজই ডেলি ব্লগ করব। মানে আমি সারাদিন যা কি কাজ করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে চলে এসেছি রান্না করতে সকাল সকাল। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়ি কাজ হচ্ছে, ওয়ারিংয়ের কাজ। তো সকালে আমি বেশি কিছু রান্না করতে পারবো না। তো সকালে শুধু আলু সিদ্ধ ভাত আর একটু চাই বানিয়েছি, আর কিছুই করিনি। আর যখন ভাত খেয়েছে সবাই তখন ডিম ভেজে দিয়েছি। তো এই দেখো দাদা কাজ করছে আমাদের এখানে কারেন্টের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি। তো ওই জন্য সেই কাজগুলো করে নিচ্ছে। তো দেখো আমি চাটা নিয়ে বাইরে চলে এসেছি, কারণ ঘরে যেহেতু ড্রিল মেশিনের কাজ হচ্ছে ওই কারণে প্রচুর ধুলো ছিল ঘরে। আমি ঘরে বসতে পারিনি, ওইখানে চাটা নিয়ে বাইরে চলে এসেছি। তো আসার পরে তারপরে আমরা সকালের খাবার ওদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খাওয়া হয়েছে বলে আর ভিডিওটা করা হয়নি। তো দেখো আমি দুপুরে আবার রান্না করতে চলে এসেছি। শুধু ভাত, মানে ভাতটা করা আছে, শুধু তরকারিই করব। কারণ কি ভাত আমি সকালে একবারেই বেশি করে করে রেখেছিলাম। আর যেহেতু কাজ শেষ হতে হতে 3টে 3:30 বেজে গেছে, এখন আর বেশি কিছু রান্না করব না। ওই কারণেই ডিম আর সয়াবিন একসঙ্গে আর আলু দিয়েই রান্না করব। তো দেখো আমি এখানে ডিম ছুলে রেখেছি, আলুটা ভেজে নিচ্ছি। আর আলু ওই বাটিটাতে আমার মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে, তাই আমি তুলে রেখেছি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেওয়ার পরে নর্মালি যে মশলাটা হয়, মানে এই রেসিপিটা মানে বাচ্চা থেকে বড় সবাই জানে কী করে রান্না করতে হয়, আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে এইগুলো দিয়েই। তো সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে একটা ডিম ভেঙে গেছে, সেটা আমি একটু ভিডিও করে রেখেছি। কারণ ওই ডিমটা একটু পরে দেবো, ওটা একসঙ্গে দিলে পুরো ভেঙে গুলিয়ে যাবে। ওই কারণে দেখো আমার তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে। তো তরকারিতে ঝোল দেওয়ার পরেই আমি উপরে চলে এসেছি। উপরে এসেছি নাইটিটা নিতে, যে আমি স্নান করব তরকারিটা বসিয়ে রাখার পরে। কারণ আমি বলেছি আমার বরকে যে নিচে তরকারিটা একটু দেখতে, তো আমি সেই ফাঁকে স্নান করে আসবো। তো দেখো এখানে সবাই খেতে বসেছি, আমার ননদ এসেছিলো। তো সবাই মিলে বসে পড়েছি। তারপর সন্ধ্যার সময় দিদিভাই বলল যে চল আমার সঙ্গে একটু একটা দোকানে যাব, ফার্নিচারের দোকানে। আমি বলছি ঠিক আছে চলো। তো আমি সর্দি ভাই বর্দি ভাই সবাই মিলে চলে এসেছি এখানে আমার একটা সেন্টার টেবিল নেবো বলে। তো উপরের যে টেবিলগুলো দেখাচ্ছিল সেইগুলো না, মানে আমাদের সাইজ একটু বড় লাগছিল, আমাদের একটু ছোট সাইজের লাগবে, কারণ আমাদের সোফার সামনে অতটা জায়গা নেই যে অতটা বড় টেবিল নেব। তো দেখো আমরা নিচে এসে একটা ব্ল্যাক কালারের টেবিল পছন্দও করে নিয়েছি। তো আমরা এই টেবিলটাই ফাইনালি নিয়েছি। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো তারপর আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে আমাদের রাত্রে খাওয়ার সময়। ও বললো রাত্রে আলু বিরিয়ানি খাবে, তো আমরা বিরিয়ানি খেয়েছি রাত্রে। তো টাটা, গুড নাইট, বাই, ভালো থেকো সবাই।